বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকেও শুনিয়ে দিতে চাই, ও আমার ছাত্ররা, তোমরা যদি চাও বাংলাদেশ থেকে বৈষম্যের কবর দিতে, তোমরা যদি চাও বাংলাদেশে শান্তি শৃঙ্খলা আর ইনসাফ কায়েম করতে, মসজিদের দিকে তাকাও। মসজিদে হাজার হাজার মানুষ হয়ে যায়, আমির ফকির ধনী গরিব মালিক শ্রমিক এক কাতারে দাঁড়িয়ে যায়, কোনো ভেদাভেদ থাকে না, কোনো বৈষম্য থাকে না, কারণ মসজিদ পরিচালিত হয় কোরআন দিয়ে। মসজিদের মতো বাংলাদেশটাকেও যদি তোমরা কোরআন দিয়ে পরিচালিত করতে পারো, বাংলাদেশে আর কোনোদিন কোনো বৈষম্যের বীজ বপন হবে না। কি লাগবে জোরে কোন? আর কোরআন যদি না থাকে, যতই গান গান কোনো কাজ হবে না। কোরআন যদি না থাকে, যতই ফর্মুলা দেন কোনো কাজ হবে হবে না। বাংলাদেশে এখন একটা আওয়াজ উঠেছে, আমরা বৈষম্য দূর করতে চাই, কারণ সুদীর্ঘ 16-17 বছরের স্বৈরাচারকে পোলাপান বিদায় করে দিয়েছে। ওই পোলাপানদের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, ঠিক না? বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে বাংলাদেশে, আওয়াজ উঠেছে আমরা বৈষম্য চাই না, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই। এই প্রশ্নটা আজ আমি আপনাদেরকে করে যেতে চাই, আপনারা কি ইনসাফের বাংলাদেশ চান? আপনারা কি বৈষম্যের বাংলাদেশ চান না বৈষম্য মুক্ত? বৈষম্য মুক্ত মানে এমন একটা সমাজ আমরা চাই যেখানে কোনো বৈষম্য থাকবে, যেখানে সাদা কালোর কোনো বৈষম্য থাকবে না, আমির ফকিরের কোনো বৈষম্য থাকবে না, ধনী গরিবের কোনো বৈষম্য থাকবে না, ক্ষমতাওয়ালা আর ক্ষমতাহীনের কোনো বৈষম্য থাকবে না। এমন একটা সুন্দর ইনসাফের বাংলাদেশ যদি আমরা চাই, তাইলে আমাদেরকে বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাতে হবে। আল্লাহর কসম করে বলে যাই, বৈষম্য বিরোধী বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি গড়তে চাও, কোরআন ছাড়া অন্য কোনো উপায় নাই। উদাহরণ দিয়ে বোঝাই, আমার ভাইরা লক্ষ্য করেন, জুমার দিন বাংলাদেশে এমনও মসজিদ আছে যেখানে 4000, 5000, 10,000 লোক হয়, আছে না নাই? ঢাকাতে আমি যেখানে জুমা পড়াই, সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ, জুমার দিন 2-2.5 হাজার মানুষ হয়ে যায়। বড় বড় মসজিদ হাজার হাজার মানুষ জুমার দিন হয়। ওই জুমার দিন মসজিদে যারা যায় তাদের মধ্যে রিকশাওয়ালা আছে না নাই? আবার তাদের মধ্যে 1000 কোটি টাকার মালিকও আছে না নাই? তাদের মধ্যে মন্ত্রী পদমর্যাদার লোক আছে না নাই? আবার বাথরুম পরিষ্কার করে, মেথর জুতা সেলাই করে, মুচি, তাদের মতো লোকজনও আছে না নাই? একটা বিষয় লক্ষ্য করেন, মসজিদের প্রথম কাতারে যদি রিকশাওয়ালা আগে এসে বসে যায়, ওই প্রথম কাতারে যদি মন্ত্রীও এসে বসে যায়, এমপিও আসে, চেয়ারম্যানও আসে, মুসি কামার কুমার যা আছে সব যদি আসে, কোনোদিন কোনো মন্ত্রী বলবে না তুই বেটা রিকশাওয়ালা পেছনে যা, বলতে পারবে? দুনিয়াতে একটা মাত্র জায়গা মসজিদ যেখানে একই কাতারে আমির ফকির ধনী গরিব সাদা কালো সব দাঁড়াতে পারে, কিন্তু কোনো ভেদাভেদ থাকে না। এমনও ধনী বাংলাদেশে আছে, আপনারা তো জানেন ভাই, আমি একটু মনে করিয়ে দিই, এমনও ধনী বাংলাদেশে আছে যারা জীবনে কোনোদিন তাদের ড্রাইভারকে সাথে নিয়ে খাইতেও বসে নেই, আছে না নাই? একই দাওয়াতে গেছে, ড্রাইভারও গেছে, স্যারও গেছে, স্যার খাচ্ছে, অথচ ড্রাইভার বাইরে বসে আছে, দুপুরবেলা তার 100 টাকা ধরা দিচ্ছে, যা বাইরে থেকে এসে কিনে খা, অথচ ভেতরে খাবারের অভাব নাই, তবুও ড্রাইভারকে সাথে নিচ্ছে না। এ কারণে, কারণ ড্রাইভার আমার সাথে বসে খাবে, এটা তো আমার প্রেস্টিজে লাগে। ড্রাইভারকে সাথে বসায় খায়ও না, এমন মসজিদ বাংলা, এমন কত হাজার দাওয়াত, কত ঘর বাড়ি বাংলাদেশে আছে, অথচ মসজিদ একমাত্র জায়গা যেই জায়গায় ওই অহংকারী মালিক আর ওই ছোট্ট চাকরি করেনেওয়ালা ড্রাইভার একই কাতারে আল্লাহকে সেজদা দিতে পারে। ওই সময় কিন্তু মালিক বলতে পারে না তুই ড্রাইভার পেছনে কাতারে যা, আমার সাথে দাঁড়াবি না, বরং না, এটা মসজিদ, তোমার মন মতো পরিচালিত হয় না।
মসজিদ পরিচালিত হয় কোরআন দিয়ে। কোরআন দিয়ে মসজিদ পরিচালিত হওয়ার কারণে সেই মসজিদে আমির ফকির সাদা কালো ক্ষমতাবান আর ক্ষমতাহীন সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়, কোনো বৈষম্য থাকে না, ইনসাফ কায়েম হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, আমার ইমানদাররা যদি কোনোদিন কোনো ভূখণ্ডের দায়িত্ব পেয়ে যায়, আমার ইমানদাররা যদি কোনোদিন কোনো দেশের দায়িত্ব পেয়ে যায়, তখন তারা দুর্নীতি, চাঁদাবাজি আর টেন্ডারবাজি করে না, বরং আমার ইমানদাররা যদি কোনোদিন কোনো ভূখণ্ডের কোনো দেশের সীমারেখার দায়িত্ব পেয়ে যায়, তখন তাদের 1 নাম্বার কাজ হচ্ছে সমাজের মানুষের মাঝে তারা নামাজ কায়েম করে দিবে। কি কায়েম করে দিবে? আমার ভাইরা, আমি আস্তে আস্তে শুনছিলাম, আমার পূর্ববর্তী আলোচক আব্দুল মালিক সাহেব, না কি নাম, মুহাদ্দিস আব্দুল হালিম সাহেব বড় সুন্দর করে নামাজের ব্যাপারে কিছু কথা বলেছিলেন। তারা লোকে এই আয়াতকে সামনে রেখে নামাজ বিষয়ক আমিও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 জায়গায় 2 জায়গায় নয়, 82টি জায়গায় নামাজের কথা বলেছেন। 30 পারা কোরআনে এত বেশি আল্লাহ নামাজের কথা বললেন, অথচ 30 পারা কোরআনে আল্লাহ তাআলা অপ্রয়োজনীয় একটা শব্দ ব্যবহার করেন নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা যে অপ্রয়োজনীয় একটা শব্দ ব্যবহার করেন নাই তার প্রমাণ আপনাকে আমি দিচ্ছি, লক্ষ্য করেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন 1 জন 2 জন, হাজার হাজার, না লাখ লাখ, জোরে কোন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, 30 পারা কোরআনে 1 লাখ নবীর নাম আছে তো? যারা কয় আছে এরা হিসাব দেন, এখন বুঝেন কিন্তু কথা তো কম কন। চিন্তা করছে হুজুর বলছে আছে, আছে না নাই, তাহলে আমি আছে না কয়ে উপায় আছে নাকি? আমার ভাইরা, একটা বিষয় লক্ষ্য করেন, এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনে কিন্তু 1 লক্ষ নবীর নাম নাই, 10,000 নবীর নামও নাই, 1,000 নবীর নামও নাই, 100 জন নবীর নামও নাই, 50 জন নবীর নামও নাই। এই 30 পারা কোরআনে মাত্র নবীদের নাম আছে 25টা। জোরে কোন কয়টা? তাইলে 30 পারা কোরআনে আল্লাহ তাআলা 1 লাখ নবীর নাম বলেন নাই, 1000 বলেন নাই, 500 বলেন নাই, 100 বলেন নাই, মাত্র 25 জনের নাম বলেছেন। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অতীব 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 গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্য কোনো বিষয়কে 30 পারা কোরআনে ঢোকাতে চান নাই। এমনকি দুনিয়ার সব নবীদের নামও আল্লাহ কোরআনে ঢোকাতে চায় নাই, মাত্র যেগুলো অতীব প্রয়োজনীয় সেগুলোই ঢুকিয়েছেন। আল্লাহ যদি 30 পারা কোরআনে 1 লাখ নবীর নাম ঢোকায় দিত, তাইলে 30 পারা কোরআন 30 পারা থাকতো না, হয়ে যাইতো 300 পারা। ঠিক না? 300 পারা যখন হয়ে যাইতো তখন আপনার সমাজে আর হাফেজ খুঁজে পাইতেন না। এত বিরাট কোরআন ট্রাকে নিয়ে ঘোরা লাগতো, হাফেজ পেতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করেছেন তার কালাম। অতীব গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া নবীদের নাম আল্লাহ কোরআনে ঢোকান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব নবীর নামও ঢোকান নাই, মাত্র 25 জন নবীর নাম বলেছেন। কিন্তু সেই কোরআনে আল্লাহ 1 জায়গায় 2 জায়গায় না, নামাজের কথা বলেছেন 82 জায়গায়। সুবহানাল্লাহ। কয় জায়গায়? 82 জায়গায় আল্লাহ নামাজের কথা কেন বললেন?
তার মানে অবশ্যই নামাজের মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষা আছে না নাই? নামাজ সম্পর্কে বেশি কথা বলা যাবে না, কারণ পরবর্তীতে আরো 3টি বিষয়কে ধরতে হবে। আয়াতে যেহেতু 4টা কাজ দেওয়া আছে, এখন নামাজ সম্পর্কে ওয়াজ করলে তো এক বিষয়ে 2 ঘন্টা ওয়াজ করা যায়। তবে আজকে যেহেতু আমরা একটি আয়াতের আলোকে কথা বলবো, যার কারণে একটা কাজ নিয়ে বেশি সময় কথা বলা যাবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, নামাজ আমাদেরকে 4টি বিষয় শেখায়। নামাজ থেকে প্রাথমিকভাবে আমরা 4টি শিক্ষা পেতে পারি। কয়টা শিক্ষা? মনে রাখেন, কয়টা? নামাজ আমাদেরকে 4টি বিষয় শেখায়। সারা জীবন নামাজ পড়লাম, তবে নামাজ আমাকে ফায়দা দিতে পারেনি এজন্য কারণ আমি কখনো নামাজ থেকে প্রকৃত শিক্ষা নেওয়ার চিন্তাও করি নাই। নামাজ কেবলমাত্র নিছক ইবাদত নয়, নামাজ আমার জীবন পরিবর্তন, লাইফস্টাইল চেঞ্জ করার অন্যতম একটা মাধ্যম হতে পারে। নামাজ থেকে আমাদেরকে কয়টা শিক্ষা নিতে হবে? সবাই বলেন। 1 নাম্বার, নামাজ আমাদেরকে সুশৃঙ্খলতা শেখায়, শৃঙ্খলা শেখায়। আজান যখন হয়ে যায়, আপনাদের কুমিল্লায় এমনও মসজিদ আছে যেই মসজিদে জোহরে, আসরে, মাগরিবে, এশায় 500-700 মানুষ নামাজ পড়তে পারে, এমন মসজিদও আছে না নাই? 1000 খানেক মানুষ একটা মসজিদে নামাজ পড়তে পারে, এমন বড় মসজিদও। কুমিল্লার 1000 খানেক মানুষ একটা মসজিদে আসরের সময় ঢুকেছে, মাগরিবের সময় ঢুকেছে। 1000 মানুষ একটা মসজিদে যখন নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলে, তখন 1000 মানুষ ইমামরে অনুসরণ করে হাতটা বেঁধে ফেলে। এরপরে ডানের জন বামের জন্য ধাক্কা দেয় না, সামনের জন পেছনের জন্য ঠেলা মারে না। 1000 মানুষ একেবারে সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে আছে, কারো সাথে কারো ঠেলাঠেলি নাই, মারামারি নাই, ধাক্কাধাক্কি নাই। অথচ আমরা কিন্তু সেই জাতি, যেই জাতির মাঝে শৃঙ্খলার অভাব সবচাইতে বেশি। নামাজে এত সুন্দর শৃঙ্খলা আপনি দেখেন, নামাজ ছাড়া সমাজের কোথাও এমন শৃঙ্খলা আপনি খুঁজে পাবেন না। এটা যদি বিশ্বাস না করেন, আজকে এই যে মাহফিলে যেই কয়েকটা মানুষ আমরা বসে আছি, এই মাহফিলের মানুষের সামনে মাহফিলের পরে কেউ যদি 2-4 ডেক খিচুড়ি নিয়ে আসে, এরপরে যদি বলে তোমারও কাছে আপনারা লাইন ধরবেন, আপনি দেখবেন আপনার লাইনে, খিচুড়ির লাইনে ধাক্কা ধাক্কি কইরা 2-4টা ড্যাগের ভিতরে গিয়া ঢুকবো। 1000 মানুষ নামাজে দাঁড়ায়, কেউ কাউরে ধাক্কা দেয় না, ঠেলা দেয় না। অথচ 200 মানুষ, 100 মানুষ, 50 জন মানুষের লাইনও আপনি সোজা করে দাঁড় করাইতে পারবেন না। আমরা সেই জাতি। আমাদের মতো এত বেকা একটা জাতিরে নামাজ কিভাবে সোজা বানায় দিতে পারে? ওই নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, ও মুসলমান, তোমাদের মধ্যে যদি শৃঙ্খলা অটুট না থাকে, তোমরা যদি বিশৃঙ্খলতা করো, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তোমরা সফল হতে পারবা না। ঠিক কিনা? নামাজ আমাদেরকে 1 নম্বরে শেখায় শৃঙ্খলা। আমার ভাইরা জবাব দেন, নামাজ আমাদেরকে 1 নম্বরে কি শেখায়? শৃঙ্খলা। 2 নম্বরে নামাজ আমাদেরকে শেখায় ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আনুগত্য প্রদর্শন। এটা নামাজ আমাদেরকে শেখায়। এই যে আপনাদের কুমিল্লার বড় মসজিদ, মাগরিবের সময় আজান হওয়ার পরে 1000 মানুষ সেই মসজিদে চলে গিয়েছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, পেছনে মুসল্লি যারা, তারা কি হাত বাঁধবে না সেজদায় যাবে? ইমাম যদি রুকুতে যায়, মুসল্লি কি রুকুতে না সেজদায়? ইমাম যদি সেজদায় যায়, মুসল্লি কোথায়? 1000 মানুষ একেবারে নিয়মতান্ত্রিক একজন ইমামের আনুগত্য করছে। ইমাম যদি দাঁড়ায়, 1000 মানুষ দাঁড়ায়। ইমাম যদি রুকুতে যায়, 1000 মানুষ রুকুতে যায়। ইমাম যদি সেজদার জন্য আহ্বান করে, 1000 মানুষ সেজদায় চলে যায়। কেউ দ্বিমত পোষণ করে না।
এই নামাজ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন নেতার আনুগত্য করতে হবে। আজ গোটা পৃথিবীতে একজন যোগ্যতা সম্পন্ন নেতার বড় অভাব। আজ গোটা দুনিয়াতে মুসলমান আছে 200 কোটি। মুসলমানদের থাকার জন্য রাষ্ট্র আছে 57টা ওআইসির সদস্য, 57টা মুসলিম দেশ, 200 কোটি মুসলমান। তবু কাশ্মীরে মুসলমান মার খায়। 57টা মুসলিম দেশ, 200 কোটি মুসলমান, তবু ফিলিস্তিনি হাজার হাজার মুসলমানকে মরে যাওয়া লাগে, মায়ের খাওয়া লাগে। তার কারণ মুসলমান আছে 200 কোটি, কিন্তু 200 কোটির ইমাম হওয়ার জন্য একজন ওমরের মতো ইমাম আর নাই। মুসল্লি আছে 200 কোটি, কিন্তু ইমাম নাই। কুমিল্লার বড় মসজিদে মুসল্লি যদি থাকে 1000, ইমাম যদি না থাকে শৃঙ্খলা থাকবে? ইমাম যদি না থাকে, কেউ ডান দিক দিয়ে নামাজ পড়বে, কেউ বাম দিক দিয়ে পড়বে, কেউ রুকুতে যাবে, কেউ সেজদায় যাবে, কারো কথা কেউ শুনবে না। কিন্তু ইমাম যদি ঠিক থাকে, তাইলে মুসল্লিরা ইমামের কথা শুনতে বাধ্য, ঠিক কিনা? আজ গোটা দুনিয়াতে মসজিদের যেমন একজন ইমামকে আমরা অনুসরণ করি, মসজিদের ইমাম দাঁড়ালে আমরা দাঁড়িয়ে যাই, মসজিদের ইমাম রুকুতে গেলে আমরা রুকুতে যাই, মসজিদের ইমাম সেজদায় গেলে আমরা সেজদায় যাই। গোটা দুনিয়াতে আজ মুসলমানদের এমন একজন ইমাম থাকার দরকার ছিল। গোটা 200 কোটি মুসলমান যে ইমামকে অনুসরণ করবে, 200 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র যাকে ইমাম হিসাবে স্বীকৃতি দিবে। শুধু নামাজের ইমাম না, জিহাদেরও ইমাম তিনি। অর্থাৎ আমাদের একজন এমন সেন্ট্রাল লিডার, একজন এমন নেতা, এমন একজন ইমাম থাকা দরকার যে ইমামের কথায় 200 কোটি মুসলমান উঠবে আর বসবে। ওই মুহূর্তে গোটা পৃথিবীর কোথাও যদি মুসলমানদের উপরে কেউ আক্রমণ করে, মুসলিমদেরকে কেউ যদি হতাহত করে, আমাদের পৃথিবীর মুসলমানদের ইমাম যিনি হবেন, তিনি তখন বলবেন, এই থেমে যাও, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছো, থেমে যাও, কাশ্মীরে মুসলমানদেরকে মারছো, থেমে যাও, চেচনিয়া বসনিয়ায় মারছো, থেমে যাও, চীনের ওই ঘুরে মারছো, থেমে যাও। তোমরা যদি না থামো, 200 কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দিব। আর আমাদের ইমাম যদি নামাজের মতো আমাদেরকে জিহাদের ময়দানেও ডাক দেয়, 200 কোটি মুসলমানকে যদি বলে, ও মুসলমানেরা, কাশ্মীরে মুসলমান আক্রান্ত হচ্ছে, ভারতের হিন্দুরা কাশ্মীরে মুসলমানদেরকে মারছে, আমি তোমাদেরকে জিহাদের আদেশ দিলাম। আমরা যদি আমাদের ইমামের কথায় 200 কোটি মুসলমান জিহাদের জন্য প্রস্তুতি নিতে পারতাম, 200 কোটি মুসলমানদের জিহাদের প্রস্তুতি দেখে গোটা দুনিয়ার পরা শক্তিগুলো থরথর করে কাঁপত। কিন্তু আজ আমাদের কাছে শুধুমাত্র নামাজের ইমাম আছে, সমাজের কোনো ইমাম নাই। আমার কাছে আজ শুধুমাত্র মসজিদের 5000, 10,000 টাকার ইমাম আছে, জিহাদের নেতৃত্ব দিতে পারবে এমন বলিষ্ঠ কণ্ঠস্বর, এমন দুর্বার সাহসী কোনো ইমাম নাই। কিন্তু মুসলমানের শুধু মসজিদের ইমাম চাই না, মুসলমানের টেন্ডেন্সি হচ্ছে আমার মসজিদে যেমন ইমাম দরকার, আমার সমাজেও তেমন একজন ইমাম দরকার। এখন আমরা মসজিদের মধ্যে ইমাম সাহেব বানাই বড় দেখে শুনে ভালো মানুষকে, আর সমাজের মধ্যে ইমাম বানাই সবচেয়ে বড় বাটপার রে। মসজিদের ইমাম, হুজুরের দাড়ি ঠিক আছে কিনা দেখি, হুজুরের জামা কাপড় ঠিক আছে কিনা দেখি, হুজুরের স্ত্রী সন্তান পর্দা করে কিনা দেখি, হুজুর কোনো হালাল হারাম বাজ বিচার করে কিনা দেখি। মসজিদের ইমাম 50 জন মানুষকে নামাজ পড়াবে, তাতে কত বাছাবাছি, কত দেখা দেখি। কিন্তু সমাজে 50,000 মানুষকে যিনি নেতৃত্ব দিবে, সমাজের মানুষের ভাগ্যটা যার হাতে গড়ে উঠবে, ওই সমাজের ইমামকে নির্বাচিত করার সময় দেখা দেখি বাদ। 500 টাকার নোট পকেটে ঢুকলে অন্ধভাবে চোরবাট পারেও আমরা সিলটা দিয়ে দিই। অথচ মসজিদের 50 জনের ইমাম যিনি হবেন, তারে যদি 1 ঘন্টা ইন্টারভিউ দেওয়া লাগে, সমাজের 50,000 মানুষের ইমাম যিনি হবেন, তারে মিনিমাম 6 মাস আমাদের পেছনে ইন্টারভিউ দেওয়া লাগবে। আমার ভাইরা, এই জন্য নামাজ আমাদেরকে সম্মিলিতভাবে একজন নেতার আনুগত্য করা শেখায়।
তিন নম্বর নামাজ আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে নেতার ভুল সংশোধন করার দায়িত্বটাও শেখায়। ভালো করে বুঝবেন, এই যে আমাদের মসজিদ সিলোইন উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পাশেই, এই যে সুন্দর একটা মসজিদ, ইমাম সাহেব যদি আগামী দিন ফজরের সময় চিন্তা করে, স্বাভাবিকত ফজরে মুসল্লি তো একটু কমই হয়, তাই না? কিন্তু গতকাল রাত্রে মাহফিল হয়েছে, নামাজের বিষয়ে অনেক ওয়াজ হয়েছে, এলাকার মানুষ অন্তত ওয়াজের ধাক্কায় আজকে ফজরে মুসল্লি একটু বাড়ছে। ওয়াজের ধাক্কায় ফজরে মুসল্লি একটু বাড়ছে। আগে মুসল্লি হতো 4-5 জন, হঠাৎ করে ওয়াজের পরের দিন মুসল্লি হয়ে গেছে 2 কাতার। ইমাম সাহেব চিন্তা করছে, আজকে যেহেতু এতগুলা মুসল্লি পাইছি, ফজর আজকে আর 2 রাকাত না, আজকে 4 রাকাত পড়াই দিব। এবার ইমাম সাহেব ওই চিন্তা থেকে যদি ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 2 রাকাত শেষ করে সালাম না ফিরিয়ে আবার 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, আপনারা 2 কাতার মুসল্লি ইমামের পেছনে দাঁড়িয়ে আছেন, ইমাম যদি ফজর 3 রাকাতের জন্য দাঁড়ায়, আপনি পড়বেন? যারা কথা কয় না হেরা অন্তত পড়বে, চিন্তা করবে ইমাম যেহেতু পড়াইতেছে, সারা জীবন কত নামাজ বাদ দিছি, আজকে 2 রাকাত বেশি পড়া একটু আগের গুলা কাফারা করি। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনাদের মসজিদের ইমাম যদি ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাতের জন্য দাঁড়ায়, আপনি দাঁড়াবেন? আপনি পড়বেন? আপনি চিন্তা করবেন, হুজুর যেহেতু ছোটখাটো এই জন্য হুজুরকে অনুসরণ করলাম না। আমার ভাইরা, কিন্তু বাইতুল মুকাররমের খতিব সাহেব যদি এসে আপনাকে ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ায়, আপনি পড়বেন? যদি স্বয়ং কাবার ইমাম আয়েশা ফজর 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ায়, আপনি পড়বেন? বাতাস দিয়েন না, বসেন বসেন। হাত পাখা দিয়ে বাতাস করতেছে, মানুষ দেখবে বিশ্ব যখন এগিয়ে চলছে তখন হুজুররা হাত পাখার বাতাস নাই, হুজুরদের তো দোষের শেষ নাই। এই বসো, হাত পাখা দিয়ে বাতাস করো না। এক জায়গায় আমরা একটু খাওয়া দাওয়া করতেছিলাম, আমি হামজা ভাই, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যার কথা বলা, আর অনেক ওলামায়ে কেরাম, আমরা এক মসজিদে একটু খাওয়া দাওয়া করছিলাম। তার একটা ভিডিও কোনো আল্লাহর বান্দা দূর থেকে করে ছাড়ছে, আর মানুষের গালিগালাজ, হুজুররা এত খায়, হ্যাঁ হুজুররা দিয়ে গরু গোশত খাচ্ছে, দেখছো নি হুজুর আবার মুরগি খাইতেছে, তুই একটা হুজুর, তুই না খায়া থাকবি, তুই গরুর গোশত পাস কেমনে? এটা হচ্ছে মানুষের মানসিকতা, মানে হুজুরের পেছনে বাতাস করে, দেখছো কত অহংকারী। আমার ভাইরা, হুজুরের তো দোষের অভাব নাই, এজন্য আর দোষ ঘাড়ে না নিলাম। লক্ষ্য করেন, আপনাদেরকে মনোযোগ আছে? ও ভাই আমার, ভালো করে বোঝেন, ফজরের নামাজ আপনাদের মসজিদের ইমাম যদি 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ায়, আপনি পড়বেন? তার কারণ ফজরের নামাজ রাসূল পড়েছেন কয় রাকাত? ফজরের নামাজ আল্লাহ পড়তে বলেছেন কয় রাকাত? তার মানে আমি মূলত আমার ইমামকে অনুসরণ করি ততক্ষণ, আমার ইমাম আল্লাহ এবং রাসূলের পথে থাকে যতক্ষণ। আমি যদি দেখি আমার ইমাম 2 রাকাতের জায়গায় 3 রাকাতের জন্য দাঁড়িয়ে গেছে, তাহলে আমি বুঝে যাব আমার ইমাম আল্লাহ এবং রাসূলের পথ থেকে সরে আসছে। ওই মুহূর্তে আমি আর আমার ইমামকে অন্ধভাবে অনুসরণ করব না, বরং ওই মুহূর্তে আমি আমার ইমামকে লোকমা দিব, ঠিক কি না? ইমাম 2 রাকাতের জায়গায় 3 রাকাতের জন্য দাঁড়ায় গেছে, আপনারা কিন্তু ইমামরে ছেড়ে চলেও যাবেন না, বরং লোকমা দিবেন না? কি বলবেন? আল্লাহু আকবার যদিও প্রচলিত, তবে মূল বিষয় হচ্ছে তাসবিহু লিররিজাল, পুরুষের জন্য তাসবিহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ। আপনি পেছনে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ইমামরে বলবেন, ইমাম সাবধান, আমি মূলত তোমার অনুসরণ করছি না, তুমি এত বাড়াবাড়ি কইরো না, আমি তোমার গোলাম না, আমি আল্লাহর গোলাম, আমি রাসূলের উম্মত, আমি আল্লাহকে অনুসরণ করছি, রাসূলুল্লাহকে অনুসরণ করছি। এতটা সময় পর্যন্ত তুমি আল্লাহ রাসূলের পথে অটুট ছিলা, এই জন্য আমি তোমাকে অনুসরণ করেছি, কিন্তু এখন তুমি আল্লাহ রাসূলের আদর্শ থেকে বের হয়ে গেছো, আর তোমাকে অনুসরণ করতে পারবো না। তবে এখনো সময় আছে, তুমি আল্লাহ রাসূলের জায়গায় ফিরে আসো, তাইলে আমিও তোমার সাথে আছি না নাই? ইমাম যদি তারা ভুল বুঝতে পেরে আবার বসে পড়ে শেষ বৈঠকে
সেজদা দিয়ে নামাজ শেষ করে দেয়, তাইলে কি আর কোনো ঝামেলা আছে? কিন্তু ইমাম যদি তেরামি করে, যা করছি করছি, যা বলছি বলছি, আমি 3 রাকাত পড়ামই, এইবারে 3 রাকাত পড়ানোর পরে চাকরি কি আর আছে? ঘাড় ধরে তারে বিদায়, ঠিক কিনা? ও মুসলমান, শিক্ষা নাও। ইমাম যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তাকে আমরা ভুল সংশোধন করে দেই। তিনি যদি তার ভুলটা বুঝতে পেরে আবার ফিরে আসে, সমস্যা নাই, সমস্যা নাই। তিনি যদি ভুলের উপরে অটুট থাকে, আমরা তাকে বের করে দেই। একইভাবে শিক্ষাটা সমাজের মধ্যে আনতে হবে। আমি আমার ইমামকে যেমন আল্লাহ রাসূলের মাপকাঠিতে মানি, আমি আমার মসজিদের ইমামকে যেমন আল্লাহ রাসূলের মাপকাঠিতে মেনে অনুসরণ করি, আমি আমার সমাজের ইমামকেও আল্লাহ রাসূলের আদর্শের মাপকাঠিতে মেনে তারপরে অনুসরণ করব। এই জন্য আমার সমাজের নেতা, আমার দলের নেতা, আমার এমপি, আমার চেয়ারম্যান, আমার মন্ত্রী, আমার মেম্বার, আমার দলের নেতাকে আমি মানব ততক্ষণ, আমার দলের নেতা আল্লাহ এবং রাসূলের পথে থাকবে যতক্ষণ। আমি যদি দেখি আমার রাজনৈতিক দলের নেতা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, ওই মুহূর্তে ওই রকম নেতারে তালাক দেওয়া আমার জন্য ফরজ। আপনি দেখলেন আপনার সমাজের নেতা, আপনার চেয়ারম্যান, আপনার এমপি একটা ভুল করছে, এমন ভুল যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, এমন কথা বলেছে যেই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এমন কাজ করেছে যেই কাজটা ইসলামের বিরুদ্ধে যায়, এমন দৃশ্য যখন আপনার চোখে পড়বে, আপনি আপনার ইমামকে বলবেন, আপনি আপনার নেতারে বলবেন, নেতা সাহেব সাবধান, আমরা আপনার কর্মী ঠিক আছে, আমরা আপনার দল করি ঠিক আছে, তবে আমরা মুসলমান, আমাদেরকে মরা লাগবে, আল্লাহর দরবারে ওঠা লাগবে, আমাদেরকে রাসূলের শাফাত নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। এই জন্য আপনাকে আমরা ওয়ার্নিং দিলাম, আল্লাহর ওয়াস্তে আগের কথা বাদ দেন, তওবা করেন, ভুল কাজ যদি করে থাকেন তওবা করেন, দ্বীনের পথে ফিরে আসেন। নেতা যদি আপনার কথা শুনে দ্বীনের পথে ফিরে আসে, কোনো ঝামেলা নাই, ওই নেতার সাথে আপনি থাকেন। কিন্তু নেতা যদি আপনার কথা শুনে দ্বীনের পথে না আসে, তাহলে ওই নেতার সাথে আপনি চলতে পারবেন না। আহারে দুর্ভাগ্যজনক হচ্ছে, মসজিদে ইমামরে লোকমা দেওয়ার মতো লোক ঠিকই পাওয়া যায়, সমাজের ইমামরে লোকমা দেওয়ার মতো লোকের বড় অভাব। মসজিদের ইমামের ভুল ধরে সবাই, রিক্সাওয়ালাও ভুল ধরে, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, চাওয়ালা, পানওয়ালা, সবাই ভুল ধরে, কিন্তু সমাজের নেতার কেউ ভুল ধরে না। কিন্তু বাংলাদেশের মুসলমান যদি মসজিদের ইমাম ভুল করলে তারে যেমন লোকমা দিয়া সোজা করে দেয়, যেমন চাকরি থাকে না ঘাট ধরে বের করে দেওয়া হয়, বাংলাদেশে যেই নেতারা নিজেদেরকে না শুধরাবে, ঠিক না করবে, তাদেরকে ঘাড়ে ধরে তাদের জায়গা থেকে নামায় দেওয়া লাগবে। এই শিক্ষা আপনাকে আমাকে দেয় নামাজ। নামাজ আমাদেরকে শেখায়, ও মুসলমান, অন্ধভাবে কাউকে অনুসরণ করবা না, তুমি তোমার ইমামকে অনুসরণ করবা ততক্ষণ, তোমার ইমাম আল্লাহ রাসূলের পথে থাকবে যতক্ষণ, ঠিক কি না? আমার ভাইরা, 4 নম্বরে নামাজ আমাদেরকে আরেকটা শিক্ষা দেয়। 4 নম্বরে নামাজ আমাদেরকে শেখায় ইনসাফ। কি শেখায়? ইনসাফ মানে হচ্ছে সমতা। কিতা বাংলাদেশে এখন একটা আওয়াজ উঠেছে, আমরা বৈষম্য দূর করতে চাই, কারণ সুদীর্ঘ 16-17 বছরের স্বৈরাচারকে পোলাপান বিদায় করে দিয়েছে। ওই পোলাপানদের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, ঠিক না? বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে বাংলাদেশে, আওয়াজ উঠেছে আমরা বৈষম্য চাই না, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই। এই প্রশ্নটা আজ আমি আপনাদেরকে করে যেতে চাই, আপনারা কি ইনসাফের বাংলাদেশ চান? আপনারা কি বৈষম্যের বাংলাদেশ চান না বৈষম্য মুক্ত? বৈষম্য মুক্ত মানে এমন একটা সমাজ আমরা চাই যেখানে কোনো বৈষম্য থাকবে, যেখানে সাদা কালোর কোনো বৈষম্য থাকবে না, আমির ফকিরের কোনো বৈষম্য থাকবে না, ধনী গরিবের কোনো বৈষম্য থাকবে না, ক্ষমতাওয়ালা আর ক্ষমতাহীনের কোনো বৈষম্য থাকবে না। এমন একটা সুন্দর ইনসাফের বাংলাদেশ যদি আমরা চাই,
তাইলে আমাদেরকে বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাতে হবে। আল্লাহর কসম করে বলে যাই, বৈষম্য বিরোধী বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি গড়তে চাও, কোরআন ছাড়া অন্য কোনো উপায় নাই। উদাহরণ দিয়ে বোঝাই। আমার ভাইরা লক্ষ্য করেন, জুমার দিন বাংলাদেশে এমনও মসজিদ আছে যেখানে 4000, 5000, 10,000 লোক হয়, আছে না নাই? ঢাকাতে আমি যেখানে জুমা পড়াই, সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ, জুমার দিন 2-2,500 মানুষ হয়ে যায়। বড় বড় মসজিদ হাজার হাজার মানুষ জুমার দিন হয়। ওই জুমার দিন মসজিদে যারা যায় তাদের মধ্যে রিকশাওয়ালা আছে না নাই? আবার তাদের মধ্যে 1000 কোটি টাকার মালিকও আছে না নাই? তাদের মধ্যে মন্ত্রী পদমর্যাদার লোক আছে না নাই? আবার বাথরুম পরিষ্কার করে, মেথর জুতা সেলাই করে মুচি তাদের মতো লোকজনও আছে না নাই? একটা বিষয় লক্ষ্য করেন, মসজিদের প্রথম কাতারে যদি রিকশাওয়ালা আগে এসে বসে যায়, ওই প্রথম কাতারে যদি মন্ত্রীও এসে বসে যায়, এমপিও আসে, চেয়ারম্যানও আসে, মুসি কামার কুমার যা আছে সব যদি আসে, কোনোদিন কোনো মন্ত্রী বলবে না তুই বেটা রিকশাওয়ালা পেছনে যা? বলতে পারবে? দুনিয়াতে একটা মাত্র জায়গা মসজিদ যেখানে একই কাতারে আমির ফকির, ধনী গরিব, সাদা কালো সব দাঁড়াতে পারে, কিন্তু কোনো ভেদাভেদ থাকে না। এমনও ধনী বাংলাদেশে আছে, আপনারা তো জানেন ভাই, আমি একটু মনে করিয়ে দিই, এমনও ধনী বাংলাদেশে আছে যারা জীবনে কোনোদিন তাদের ড্রাইভারকে সাথে নিয়ে খাইতেও বসে নেই। আছে না নাই? একই দাওয়াতে গেছে, ড্রাইভারও গেছে, স্যারও গেছে, স্যার খাচ্ছে, অথচ ড্রাইভার বাইরে বসে আছে দুপুরবেলা, তার 100 টাকা ধরা দিচ্ছে, যা বাইরে থেকে এসে কিনে খা, অথচ ভেতরে খাবারের অভাব নাই, তবুও ড্রাইভারকে সাথে নিচ্ছে না। এ কারণে, কারণ ড্রাইভার আমার সাথে বসে খাবে, এটা তো আমার প্রেস্টিজে লাগে। ড্রাইভারকে সাথে বসায় খায়ও না, এমন মসজিদ বাংলা, এমন কত হাজার দাওয়াত, কত ঘর বাড়ি বাংলাদেশে আছে, অথচ মসজিদ একমাত্র জায়গা যেই জায়গায় ওই অহংকারী মালিক আর ওই ছোট্ট চাকরি করেনেওয়ালা ড্রাইভার একই কাতারে আল্লাহকে সেজদা দিতে পারে। ওই সময় কিন্তু মালিক বলতে পারে না তুই ড্রাইভার পেছনে কাতারে যা, আমার সাথে দাঁড়াবি না, বরং না, এটা মসজিদ, তোমার মন মতো পরিচালিত হয় না, মসজিদ পরিচালিত হয় কোরআন দিয়ে। কোরআন দিয়ে মসজিদ পরিচালিত হওয়ার কারণে সেই মসজিদে আমির ফকির, সাদা কালো, ক্ষমতাবান আর ক্ষমতাহীন সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়, কোনো বৈষম্য থাকে না, ইনসাফ কায়েম হতে চায়। আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকেও শুনিয়ে দিতে চাই, ও আমার ছাত্ররা, তোমরা যদি চাও বাংলাদেশ থেকে বৈষম্যের কবর দিতে, তোমরা যদি চাও বাংলাদেশে শান্তি শৃঙ্খলা আর ইনসাফ কায়েম করতে, মসজিদের দিকে তাকাও। মসজিদে হাজার হাজার মানুষ হয়ে যায়, আমির ফকির, ধনী গরিব, মালিক শ্রমিক এক কাতারে দাঁড়িয়ে যায়, কোনো ভেদাভেদ থাকে না, কোনো বৈষম্য থাকে না, কারণ মসজিদ পরিচালিত হয় কোরআন দিয়ে। মসজিদের মতো বাংলাদেশটাকেও যদি তোমরা কোরআন দিয়ে পরিচালিত করতে পারো, বাংলাদেশে আর কোনোদিন কোনো বৈষম্যের বীজ বপন হবে না। কি লাগবে? জোরে কন। আর কোরআন যদি না থাকে, যতই গান গান কোনো কাজ হবে না। কোরআন যদি না থাকে, যতই ফর্মুলা দেন কোনো কাজ হবে হবে না। এই 4টি শিক্ষা আমরা নামাজ থেকে পেতে পারি। এরপরে আল্লাহ তাআলা বলছেন 2 নাম্বার কাজ, ইমানদারদের 2 নাম্বার কাজ হচ্ছে আতাউজ যাকাহ, যাকাত আদায় করতে হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, কোরআনে নামাজের কথা আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন, এমন জায়গা খুব কম আছে যেখানে নামাজের পরে আল্লাহ যাকাতের কথা বলেন নাই। কোরআনের অধিকাংশ জায়গায় নামাজের পরপরই যাকাতের কথাটাও আছে না নাই? কারণ আল্লাহ তাআলা ভালো করে জানেন, যাকাত যদি না থাকে সমাজে স্থিতিশীলতা তৈরি হবে না, যাকাত যদি না থাকে সমাজ থেকে বৈষম্য দূর হবে না, যাকাত যদি না থাকে গরিবের পেটে খাবার যাবে না।
আর যার পেটে খাবার নাই, যার ঘরে চাল নাই ডাল নাই, ঘরে বাজার নাই, ওই লোকটারে যতই নামাজের কথা বলেন ওয়াজ কান দিয়া ঢুকবে না। আমার ঘরে খাবার নাই, আমার বউ বাচ্চা না খেয়ে আছে, এই মুহূর্তে আমার টাকা দরকার, ঘরে খাবার নিয়ে যাওয়া দরকার। আপনি আমারে শোনাচ্ছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, তুমি নামাজ পড়ো, নামাজ জান্নাতের চাবি। আরে জান্নাতের চাবি তো পরে, আগে আমার বউ বাচ্চার জীবন তো বাঁচাইতে হবে। এই জন্য পেটে যার ভাত নাই তারে আপনি কোনোদিন কোনো ওয়াজ শোনাইতে পারবেন? ইসলাম আগে বলে তার পেটটা পূর্ণ করে দাও, তার অভাবটা দূর করে দাও, অভাব দূর করে তারপরে তাকে নামাজের কথা বলো। এই জন্য যে সমাজের মানুষ শুধু নামাজ পড়ে কিন্তু দান সৎকার করে না, যাকাত ঠিক মতো দেয় না, ওই সমাজের মানুষের নামাজগুলো আল্লাহর দরবারে পৌঁছে না। এই জন্য যারা নামাজ পড়বেন তাদেরকে সঠিকভাবে আবার যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আর মাত্র অল্প কিছুদিন পরে আসছে একটা পবিত্র মাস। কি মাস? জোরে কন। এই রমজানে আমরা যাকাত দেই কি দেই না? তবে আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলে দিতে চাই, আমি জানি না আপনারা একমত হবেন কিনা, তবে আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে যত ধনী আছে ঠিক মতো যাকাত দেয় এমন ধনীর সংখ্যা কিন্তু অনেক। বাংলাদেশের হিসাব বাদ দেন, আপনাদের লাকসামে ধনী আছে না নাই? আমি জানি না, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, লাকসামে শত কোটি টাকার মালিক এমন দুই একজন ধনী কি আছে? 100 কোটি টাকার মালিক এমন ধনী কি লাকসামে আছে? আজকালকার দিনে ধনীদের কাছে 100 কোটি টাকা কিন্তু কোনো টাকাই না, বরং তারা 1000 কোটি টাকার চিন্তা করে। 100 কোটি টাকা যার আছে ধনীদের ক্লাসে তারে মানুষ ধরেও না। কারণ আমাদের পূর্বে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার একজন চায়ের পিয়ন ছিল, যে পিয়নের কাজ ছিল চা বানায় সামনে দেওয়া, ওই পিয়নই কিন্তু মাশাআল্লাহ 700-800 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর পিয়ন যদি 700-800 কোটি টাকার মালিক হয়, তাইলে তোমার আমার খবর কি? আমার ভাইরা লক্ষ্য করেন, আপনাদের লাকসামে 100 কোটি টাকার মালিক এমন মানুষও আছে না নাই? আমার ভাইরা একটু জবাব দিবেন। ইসলাম যাদের উপরে যাকাত এসেছে, যাকাত তাদেরকে দেওয়া কি সুন্নত নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা সামর্থ্য থাকলে যেমন ফরজ, যাকাত দেওয়াটাও। বাংলাদেশে যাকাত দেয় না, নামাজ পড়ে, রোজা রাখে, আবার 14 বার হজও করে, প্রতি বছর হজ করে, আবার গর্ব করে বিরাট আল্লাহর ওলি খাজা বাবা হাজী সাহেব। কিন্তু যাকাতের বেলায় পিছায়া যায়, গরিবের হক নিজে মাইরা খায়া বৈশা থাকে। আছে না নাই? যাকাত যারা দেয় না এরা গরিবের হক খায়, এরা গরিবের পয়সা খায়। কারণ যাকাত বছর শেষে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনার সম্পদে গরিবের একটা ভাগ ঢুকিয়ে দিয়েছেন কে? ওই ভাগটা যদি আপনি গরিবদেরকে না দেন, তাইলে আপনি গরিবের পয়সা নিজে খাইলেন। সেচ্চর খাচ্চর গরিবের টাকা মাইরা খায়। ভিক্ষুক বেড়া রাস্তায় দাঁড়ায় আছে, আপনি ভিক্ষা না দিয়া যদি তার টাকা টান দিয়া দৌড় দেন, আপনি যতটা খারাপ, আপনি যদি যাকাত না দেন আপনি ঠিক ততটাই খারাপ। কারণ গরিবের একটা হক আপনার সম্পদে আছে, আপনি এটা দিচ্ছেন না, নিজে খাইতেছেন। আপনি যে যাকাত খান আপনার শরম করে না? বাংলাদেশে যেই 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, ইসলাম বলে 1 বছর অতিবাহিত হওয়ার পরে যার কাছে যাকাত দেওয়ার মতো মাল আছে তার মাল থেকে 2.5% যাকাত দেওয়া লাগবে। যাকাতের হিসাব হচ্ছে 100 টাকায় 2.5 টাকা। জোরে কোন, 100 টাকায় কয় টাকা? খুব বেশি নিছে আল্লাহ। গরিবদেরকে খুব বেশি দিতে হবে, তাও আবার কোন টাকা? সব টাকা না, যেই টাকা 1 বছরে আমার কাজে লাগে নাই, যেই টাকা 1 বছরে আমি কোথাও লাগাই নাই, আমার কাছে জমা আছে, সব প্রয়োজনের পরে আল্লাহ বলছেন যাকাত ওইটা থেকেই দাও। তোমার গাড়ি বাড়ি যেটার উপরে তুমি থাকো, যেটা ভাড়া দাও, যেটা দিয়া খাও, ওইটা দিয়া না, বরং যেটা তোমার জমা আছে ওইটা দিয়া দাও। এরপরেও এত কষ্ট লাগে, এরপরেও মাত্র 2.5% আল্লাহ নিয়েছেন। 100 টাকায় যদি 2.5%, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় কত? কথা কয় না। 1 লাখ টাকায় কত?
2,500। এবার আপনাকে আমি বলি ভাই 100 কোটি টাকায় কত? হিসাব পারে না। ভাগ্য ভালো আপনারা হিসাবটা ভুলে গেছেন। আর আপনারা যদি হিসাবটা ঠিকভাবে করেন তাইলে ধনীরা তো আরো বড় প্যাসে পড়বে। 100 টাকায় যদি 2.5 টাকা হয়, 1000 টাকায় যদি 250 হয়, 1 লাখে যদি 2,500 হয়, তাইলে 100 কোটি টাকার মালিক যে তারে জাকাত দেওয়া লাগে 2.5 কোটি। 2.5 কোটি মানে বুঝেন তো, 2.5 কোটি মানে 2,50,00,000। বিরাট একটা অ্যামাউন্ট। 2,50,00,000 টাকা লাকসামের একজন ধনীর জাকাত এসেছে। ওই ধনী যদি চিন্তা করে লাকসামে এমন 250 মানুষ যারা একেবারে গরিব, একেবারে নিরীহ, পিঠ দেয়ালে ঠেকে গেছে, কোনো কাজ করতে পারে না, কোনো কাজের উপায় নাই, 1 লক্ষ টাকা কিংবা 50,000 টাকা খরচ করে কাউকে 2টা গরু, কাউকে 6টা ছাগল, কাউকে 1টা অটোরিকশা, কাউকে চায়ের দোকান দিয়া দিব, তাইলে 2.5 কোটি টাকা দিয়া আপনাদের লাকসামে প্রতি বছর 500 জন মানুষের কর্মসংস্থান তৈরি করা যাবে। কিন্তু লাকসামে 2.5 কোটি টাকা জাকাত দেয় এমন একটা ধনীরা আপনি নিয়ে আসেন, আমি দেখবো, আমি তারে সালাম দিব, আমি তার থেকে দোয়া নিব। লাকসামে 2.5 কোটি টাকা কে জাকাত দেয় আমি তারে দেখতে চাই। টাকার মালিক ঠিকই আছে, সম্পদের মালিক ঠিকই আছে, কিন্তু জাকাতের সময় আর নাই। বাংলাদেশের মানুষ জাকাত দেয় না এটা বলা যাবে না। মূলত বাংলাদেশের মানুষ যেটা দেয় সেটা হচ্ছে ফাঁকি দেয়, জাকাতের নামে গরিবরে ধোকা দেয়। জাকাত আসছে 2.5 কোটি টাকা, 2,50,00,000 টাকা যার জাকাত আসছে, ওই বেডা জাকাতের টাকা না দিয়া 2-1 লাখ টাকার শাড়ি আর লুঙ্গি কিনা ট্রাক ভৈরা বাড়ির কাছে নিয়ে আসে, এরপরে মাইকিং করে মসজিদে। চৌধুরী সাহেব, হাজি সাহেব জাকাত দিবে আপনাদেরকে, আগামীকাল সকাল 10টায় হাজি সাহেবের বাড়ির সামনে চলে আসবেন। হাজি সাহেবের বাড়ির সামনে গরিব মিসকিন লাইন ধইরা দাঁড়ায় যায়। হাজি সাহেব দেখে আর মনে মনে বলে, আয় আজকে শাড়ি আর লুঙ্গি নিয়ে যা। হাজি সাহেবের বাড়ির কোনায় গরিবরা যখন শাড়ি আর লুঙ্গির লাইন দেয়, ওই শাড়ি লুঙ্গির লাইনের মধ্যে পায়ের তলে পইরা আবার অনেকে আহত নিহত হয়। এটা উনি মজা পায়। দেখ আমার কাছে লাইন ধরা লাগে, মুই কি হনুরে, আমি জাকাতের শাড়ি দেই, লুঙ্গি দেই। অথচ আমার ভাইরা ভালো করে বুঝবেন, জাকাত ছেলে খেলা না। লামসাম ভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না। ফতোয়া নেন, কিসের শাড়ি লুঙ্গির জাকাত দিচ্ছ তুমি? তোমার জাকাতের টাকার মালিক তো গরিব তুমি না। তাহলে টাকার মালিক যদি গরিব হয়, গরিব টাকার মালিক শাড়ি লুঙ্গির না। গরিবরে যদি তুমি দাও টাকা দিতে বাধ্য, শাড়ি আর লুঙ্গি দিতে বলছে কেন? এই যে আমাদের পাশে মসজিদ, মাস শেষে মসজিদের ইমাম সাহেবের একটা নির্দিষ্ট বেতন আছে না নাই? কথা হয় না। তার কারণ, কথা না বলার কারণ, হুজুর আমরা ইমামরা এমন কম বেতন দেই যেটা মুখে কওয়া যায় না। এর লিগে শরমে কয়ও না। আমার ভাইরা ইমামকে সম্মানিটা ভালোভাবে দিবেন। ইমাম সাহেব সচ্ছলতার সাথে থাকলে আপনি খুশি হবেন। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা হুজুরদের উন্নতি অগ্রগতি দেখতেও পারে না। সব সময় তারা চায় হুজুর যেন হাত পাতে, হুজুর যেন কম খায়, হুজুর যেন না খায় থাকে, হুজুর যেন ভাত না পায়, হুজুর যেন সব সময় আমাদের কাছে আসে, হাত পাইতা দাঁড়ায় থাকে। কিন্তু হুজুর যদি কোনোদিন একটু ভালো অবস্থানে চলে যায়, ব্যবসা বাণিজ্য করে, তখন সমাজের অনেক মানুষ তাদেরকে হুজুরের উন্নতি তাদের চোখের কাটা হয়ে যায়। আছে না নাই? আমার ভাইরা যেটা বোঝাচ্ছিলাম জবাব দেন। মসজিদের ইমাম সাহেবের মাসিক একটা নির্ধারিত বেতন ভাতা আছে না নাই? ধরেন মাস শেষে তাকে আপনারা 10,000, 12,000, 15,000 টাকা দিবেন। এবার মাস যখন শেষ হয়ে গেছে, আপনি মসজিদের ক্যাশিয়ার সাহেব, আপনার বিরাট বড় ডিমের আড়ত আছে, ডিমের ব্যবসা আপনি করেন। হুজুরকে আপনি আড়তের মধ্যে ডাইকা নিলেন, ডাইকা নিয়ে বললেন, হুজুর আপনি একটা ভ্যান নিয়ে আসেন। হুজুর সরল মনে একটা ভ্যান আইনা ফেলছে। এবার আপনি হুজুরের ভ্যানের মধ্যে মোটামুটি আল্লাহ দিলে 10,000 টাকার ডিম তৈলা কইছেন, হুজুর এই যে সারা মাস যে কাজ করছেন, এই নেন আপনার 10,000 টাকার ডিম। হুজুর নেবে? হুজুরকে ভাই বেটা আমি তোমার কাছে ডিম চাইছি, আমার স্ত্রী অসুস্থ, ওষুধ কেনা লাগবে, আমার ঘরে খাবার নাই, চাল কেনা লাগবে, আমার ডাল কেনা লাগবে, আমার ছেলে মেয়ের পরীক্ষার ফি দেওয়া লাগবে,
আমি তো মাস শেষে পাবো টাকা, তুমি আমারে ডিম দিলা কেন? আমি টাকা পাওয়ার পরে ডিম কিনবো না তেল কিনবো না সাবান কিনবো সেটা আমার ব্যাপার। গরিব টাকা পাওয়ার পরে গরিব কি করবে না করবে সেটা একান্তই তার ব্যাপার। তুমি গরিবের টাকা দিয়া তারে যদি বছর শেষে শাড়ি আর লুঙ্গি ধরায় দাও, চাকরিজীবীর চাকরির পরে বেতন না দিয়া ডিম আর তেল দেওয়ার মতো হয়ে যাবে। গরিব পাবে তোমার টাকা, তুমি শাড়ি আর লুঙ্গি দিলে কেন? শাড়ি আর লুঙ্গি দেওয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কিয়ামত পর্যন্ত গরিব মিসকিন কমবে না, বরং যতদিন যাবে গরিব মিসকিন দরিদ্রতার দারিদ্র তত বেড়েই চলবে। তার কারণ আমার ভাইরা ভালো করে বোঝেন, ইসলাম যাকাতের বিধান দিয়েছে যেন সমাজ থেকে গরিব মিসকিন আস্তে আস্তে কমে যায়। এখন বাংলাদেশে 54-55 বছর হয়ে গেছে, গরিব মিসকিন কি দিন দিন কমে না আরো বাড়ে? ভিক্ষাবৃত্তি কি দিন দিন কমে না আরো বাড়ে? আরো বাড়ার কারণ হচ্ছে আমাদের যাকাত ব্যবস্থা গরিব মিসকিন বাড়ায়। ইসলামের যাকাতটা এত চমৎকার, যাকাত নিয়ে আমি বিস্তর পড়াশোনা করেছি, গবেষণা করেছি। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে যাই, যাকাত কিভাবে সমাজের দরিদ্রতা যাকাত কিভাবে দূর করে দেয়, দারিদ্র কিভাবে যাকাত বিমোচন করে। লক্ষ্য করেন, আপনাদের লাকসামে যেই ধনী মানুষ, একজন ধনীকে দিয়ে আমি বোঝাই, সবারটা বাদ দিলাম, 100 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক বছরান্তে যাকাতের সময় 2.5 কোটি টাকা, 2,50,00,000 টাকা তার যাকাত এসেছে। এবার তিনি চিন্তা করলেন, আমার পুরা লাকসামে ঘুরে ঘুরে আমি গরিবদের একটা তালিকা করলাম। এই তালিকায় দেখা গেল লাকসামে গরিব আছে ধরেন 2000 মানুষ আছে যারা একেবারে প্রকৃত যাকাত খাইতে পারে, একেবারে কিচ্ছু নাই, যারা যাকাতের জন্য লাইন ধরে। এই 2000 মানুষের মধ্যে 2000 মানুষকেই 1 বছরে যাকাত দিতে হবে, এটা নট নেসেসারি। সবাইরই যে 1 বছরের মধ্যে দিতে হবে এটা তো প্রয়োজন নাই, বরং 2000 যাকাত যারা গ্রহণ করবে এদের মধ্য থেকে আপনি প্রথম বছরে 500 জনকে টার্গেট করেন, বাকি 1500 লিস্ট আপনার কাছে রাখেন, তবে এই বছরই দেওয়া দরকার নাই। 500 জনকে আপনি বের করে মাথা পিছু 50,000 টাকা করে দিয়ে দিলেন, 2.5 কোটি টাকা লাগবে। 500 জনকে যদি আপনি বের করে মাথা পিছু 50,000 টাকা করে দেন, কাউকে একটা গরু কিনে দিলেন, কাউকে 6টা ছাগল কিনে দিলেন, কাউকে একটা রিক্সা, কাউকে একটা ভ্যান, কাউকে পাড়ার মোড়ে একটা চায়ের দোকান, এইভাবে করে যার যেদিকে ইচ্ছা সেভাবে দিয়ে দিলেন। দিয়া তাদেরকে বললেন, এই আগামী 5 বছরেও তোমাদেরকে যেন যাকাতের লাইনে না দেখি, যেটা দিছি এটা দিয়ে তোমরা উপার্জন করে খাও। ব্যাস, এই বছরে আপনি 500 জনকে টার্গেট করে আপনার 2.5 কোটি টাকা দিয়ে তাদেরকে আপনি সচ্ছল করে দিলেন, স্বাবলম্বী করে দিলেন। পরবর্তী বছর যে 1500 আছে ওখান থেকে আরো 500কে টান দিয়ে বের করেন। সেই 500কে আবার আগের মতো কাউকে গরু, কাউকে ছাগল, কাউকে ভ্যান, কাউকে মুরগির খামার, কাউকে মাছের খামার, যে যেটা পারে মাথা পিছু 50,000 টাকা খরচ করে একটা অবস্থার আলোকে একটা অবলম্বনের উপায় বের করে দেন। এইভাবে যদি পরিকল্পনা মাফিক লাকসাম কুমিল্লার ধনীরা যদি সঠিকভাবে যাকাত দেয় আর পরিকল্পনা মাফিক সুন্দর করে যদি এগুলা গুছায়, গরিবদেরকে যদি 50,000 1 লাখ টাকা মাথা পিছু দিয়ে নিজের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, বিশ্বাস করো মুসলমান, 5 বছরের মাথায় লাকসামে যাকাত খাবে এমন গরিব পাওয়া যাবে না। বরং এই বছর যারা যাকাত খাবে 5 বছর পরে হয়তো এরা যাকাত দিতে পারবে, কারণ সে কাজ করতেছে। কিন্তু আমরা যেটা করি, আমরা ওই যে 100 টাকা 200 টাকার একটা লুঙ্গি ধরায় দেই, আর যাকাতের এমন লুঙ্গি যেই লুঙ্গি আপনারা দিলে আপনি পরবেন না। কারণ আমাদের সমাজে যাকাতের লুঙ্গি আর আমাদের সাধারণ পরার লুঙ্গি এক না। যাকাতের সময় আসলে বিভিন্ন দোকানদার লেখা দেয় এই দোকানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, আছে না নাই? যাকাতের শাড়ি লুঙ্গি মানে বিদেশ থেকে অর্ডার দিয়ে বানায় আনা ভালো মানের লুঙ্গি আর শাড়ি। হ্যাঁ, যাকাতের লুঙ্গি মানে এমন লুঙ্গি যেই লুঙ্গি 2 দিন পরার পরে যদি একবার ধোয়া দেন তাহলে পেছন দিয়া জয় বাংলার সামনে দিয়ে সোনার বাংলা দেখা যাবে। যাকাতের শাড়ি মানে এমন শাড়ি যেই শাড়ি যদি আপনার বউরে পরান 2 দিন পরে দেখবেন শাড়ি না বোটা মশারি হয়ে গেছে। এমন নিম্নমানের, এত নিম্নমানের কাপড় যাকাতের শাড়ি আর লুঙ্গি তারা বানায়।
আমার ভাইরা একটা বিষয় দেখেন, চৌধুরী সাহেব জাকাত দিল, হাজী সাহেব জাকাত দিল, খান সাহেব জাকাত দিল, এলাকার মধ্যে 5 জন 7 জন 10 জন জাকাত দিল, সবাই কিন্তু শাড়ি আর লুঙ্গি দেয়। এবার একজন গরিব মানুষ 10 বাড়ি ঘুইরা ঘুইরা লুঙ্গি পাইছে 10টা। এখন ওই গরিব বেচারার সারা বছর কি 10টা লুঙ্গি লাগে? কথা কয় না। এবার সে কি করবে জানেন? লাকসাম বাজারে চলে যাবে, একটা লুঙ্গি রাইখা বাকি 9টা লুঙ্গি নিয়ে লাকসাম বাজারে গিয়ে কাপড়ের দোকানদারে বলবে, ভাই কটা লুঙ্গি আনছিলাম, রাখবা নাকি? দোকানদার যখন দেখবে জাকাতের লুঙ্গি আপনি কিনছিলেন 150 টাকা দিয়া, ওই গরিবের 10টা লুঙ্গির দরকার নাই, এই গরিব তখন এই লুঙ্গিগুলো আবার দোকানে বিক্রি কইরা দিবে মাত্র 50 টাকায়। এটা বাস্তবতা ভাই, আমি নিজের চোখে দেখেছি। এই বাস্তবতা আমি নিজের চোখে দেখেছি। জাকাতের লুঙ্গি একজন 10টা 20টা বাড়ির থেকে লুঙ্গি টোকায় আর সত্যতার দরকার নাই, একটা রাখে, বাকি 19টা 20টা 25টা 50টাও বিক্রি করে দেয়। এমন গরিবও আমি দেখছি। কারণ আপনার দ্বারা টাকা দিবেন না, সে কাশতে কাশতে মনে যাচ্ছে ওষুধ কেনার টাকা নাই, ঘরে একটু সেমাই কেনার টাকা নাই, ছেলের পরীক্ষার ফি দেওয়ার টাকা নাই, মেয়ের 2টা জামা কিনে দিবে তার টাকা নাই। এতগুলা লুঙ্গি দিয়া সে করবে কি? পরবর্তীতে লুঙ্গিগুলা 150 টাকার লুঙ্গি 50 টাকায় বিক্রি করে গরিব মানুষ অল্প কয়টা টাকা নিয়ে বাড়ি চলে যায়। আপনি কত বড় জালিম! আপনি দেখেন, আপনি একে তো গরিবরে ঠকাইলেন জাকাতের শাড়ি আর লুঙ্গি দিয়া, আবার দোকানদারের কাছে যখন গরিব শাড়ি আর লুঙ্গি বেচতে গেছে, গরিব তখনও ঠকছে। তার মানে বাংলাদেশের জাকাতের ব্যবস্থা শুধু চারিদিক দিয়ে গরিব ঠকানোর ফাঁদ। গরিব জাকাত পাইলেও ঠকে, আবার বেচতে গেলেও ঠকে। এজন্য আমার ভাইরা, আপনি আপনার মন মতো জাকাত দিন না, মন মতো জাকাত দেওয়া বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে জাকাত দিতে বলেছেন সেইভাবে জাকাত দেন। আপনাদেরকে আমি একটা গোপন কথা বলে দিয়ে যাই, একটা গোপন কথা আছে, শুনবেন। বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ের ধনী যারা, তারা কোনোদিন চায় না বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হোক। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ধনী ব্যক্তি যারা, তারা কোনোদিন কিন্তু এটা চায় না, জানেন? এটা গোপন কথা। আজ আপনাদেরকে এই গোপন কথাটা বলে দিয়ে যাই, খুব গোপন কথা। বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ের ধনী যারা, 100 কোটি 1000 কোটি টাকার মালিক, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার, বিজনেস ম্যাগনেট, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তারা কোনোদিন চায় না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হোক। এটা তারা কোনোদিন চায় না, ঠিক কিনা? কেন চায় না? তার কারণ তারা জানে জাকাতের সময় আসলে ওই 10 লাখ 20 লাখ 5 লাখ 2-4-5 লাখ টাকার জাকাত দিয়ে দিলে দায় সারাভাবে আমি পার পেয়ে যাই। কিন্তু বাংলাদেশে কোনোদিন ইসলাম ক্ষমতায় চলে আসলে, বাংলাদেশটা যদি কোনোদিন কোরআন দ্বারা পরিচালিত হয়, তখন তো আর লামসাম ভাবে শাড়ি লুঙ্গি জাকাত দিতে পারবো না। তখন সরকার আমার ব্যাংক অ্যাকাউন্ট টান দিবে, সরকার আমার আয় ব্যয়ের হিসাব টান দিবে, সব হিসাব টান দিয়া দেখবে আমার এত কোটি টাকা, এত 1000 কোটি টাকার ব্যবসা হয়েছে এই দেশে, এই সমাজে এত 1000 কোটি টাকার ব্যবসা আমার হয়েছে এই বছরে। তখন সরকার আমার ঘাড়ে পাড়া দিয়া টাকা বের করে গরিবের কাছে পৌঁছায় দিবে। এই ভয়ে বাংলাদেশের ধনীরা কোনোদিন চায় না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। কারণ ইসলাম প্রতিষ্ঠা হইলে গরিবের হক গরিবের কাছে চলে যাবে। কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? জাকাতের বিপরীত হচ্ছে সুদ। এজন্য ধনীরা সবসময় সুদের পক্ষে, আর গরিবদেরকে থাকতে হয় জাকাতের পক্ষে। এখন আল্লাহ দিলে গরিবেরাও মাশাআল্লাহ সুদের পক্ষে যায় না, বুঝে যায়। ও আমার জাতি, বিশ্বাস করো, সুদের মাধ্যমে তোমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, তোমাদের ভাগ্যের অর্থনৈতিক জাকাতের মাধ্যমে। এটা বিশ্বাস হয় নাই আপনাদের? সত্যি করে বলেন তো, আল্লাহর কসম, এটা বিশ্বাস হয়েছে কিনা আপনাদের? বিশ্বাস হয়েছে? এবার আমি আপনাকে বোঝাই। আগে বিশ্বাস করলেন, এবার যুক্তি দিয়ে বোঝাই। স্বাভাবিকত ব্যাংকে হাজার হাজার শত শত কোটি টাকা জমা রাখে কারা? যারা গরিব নাকি যারা ধনী? ধনী। এখন একজন কৃষক, গরিব মানুষ, আপনাদের এই গ্রামের কৃষক, তার ফসল ফলাতে হবে, বীজ কিনতে হবে, পানির পাম্প গাড়তে হবে, জমিতে সার দেওয়া লাগবে, কিছু কামলা নেওয়া লাগবে, ফসল ফলাতে হবে।
কিন্তু তার কাছে 1 লাখ 2,50,000 টাকা নাই, পাম করার টাকা নাই, বীজ কেনার টাকা নাই, সার দেওয়ার টাকা নাই, একটা করলে আরেকটার টাকা নাই। তখন এই গরিব মানুষ সমাজে কারো কাছে ধার দেনা পায় না, তখন বাধ্য হয়ে সে সোনালী রূপালী অমুক তমুক ব্যাংকের সুদের কাছে যেতে হয়, ঠিক কিনা? এবার ব্যাংক থেকে তাকে 1 লক্ষ টাকা সুদ দেওয়া হলো যে আপনি কাজ টাজ করেন আবার দিন। 1 লাখ টাকায় মোটামুটি 6 মাসে 1 বছরে তার সুদ চলে আসবে 1.5 লাখ টাকা, আছে না নাই? এইবার সে 1 লাখ টাকা সুদে এনে ফসল ফলাচ্ছে। একটা বিষয় লক্ষ্য করেন, ব্যাংক যে তার 1 লাখ টাকা সুদ দিল, এটা কি ব্যাংক কর্মকর্তা বাপের বাড়ি থেকে আইনা দিছে? বরং কোনো একজন ধনী টাকা রাখছে ব্যাংকে, ওই ধনীর টাকা থেকে দিছে। এখন ওই বছর অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টির কারণে ফসল কম হয়ে গেছে, ফসলে লস খাইছে কৃষক, ফসল ভালো মতো হয় নাই, নিজের পেটই চলে না, বিক্রি করবে কি? ফসল খারাপ হয়েছে, কিন্তু ব্যাংকের সুদ কি মাফ হয়েছে? ব্যাংকওয়ালা সুদ সময় মতো দিতে না পারলে বাড়ি ঘর নিয়ে টান দেয়, এমন লোক আছে না নাই? বাড়ি ঘর ছাইরা রাস্তায় নেমে যেতে হয়। এবার 1 বছর যখন চলে গেছে, আপনার হাতে পুঁজিও নাই, ব্যাংকের 1.5 লাখ টাকা সুদ, জায়গা জমি বন্ধক রেখে বিক্রি দিয়ে পরনের কাপড়টা পইরা জায়গা জমি বাদ দিয়া ব্যাংকের কাছে ব্যাংকের সুদ পরিশোধ করা লাগে। বছর পরে যেটা হলো, যেই ধনী ব্যাংকে রাখছিল 10 লাখ টাকা, ওই 10 লাখের সাথে আরো যোগ হইল 50,000 টাকা, 1 লাখ টাকা, ধনীর টাকা বাইরে গেছে। আর যেই গরিব ব্যাংক থেকে সুদ নিল 50,000 1 লাখ, সুদ তো দিতে পারলই না, আসল সহ যা ছিল জায়গা জমি ওইটা সুদা চলে গেছে। এখন আপনি জবাব দেন, সুদের মাধ্যমে লাভ হলো কার? জোরে কন। আর লস হলো কার? সমাজের প্রচলিত সুদের ব্যবস্থাটা আমাদেরকে এটাই দেখায়। সুদের মাধ্যমে কোনোদিন গরিবের লাভ হয় নাই, সুদের মাধ্যমে লাভ হয়েছে হারামখোর ধনীদের, আর সুদের মাধ্যমে চরম ক্ষতি হয়েছে গরিবদের। ও আমার জাতি, তোমরা যদি আজও বুঝতে না পারো ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নাই, মুক্তি নাই, আর কবে বুঝবা আমি জানি না। তোমরা যদি শান্তি চাও, বাঁচতে চাও, মুক্তি চাও, কোরআনের কাছে ফিরে আসো, ইসলামের কাছে ফিরে আসো, সমাজে ইসলাম প্রতিষ্ঠা করো, কোরআন প্রতিষ্ঠা করো, সুদকে বন্ধ করে দাও, যাকাতকে কায়েম করে দাও, তাহলে সমাজের ধনীরা কোনোদিন আঙ্গুল ফুলে কলা গাছ হবে না, আর গরিবেরা না খেয়ে মরবে না। অন্যথায় ধনী হবে আরো ধনী, গরিব হবে আরো গরিব। সমাজের স্থিতিশীলতা তৈরি করার জন্য যাকাতের প্রয়োজন আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমার ইমানদারদের 1 নাম্বার কাজ নামাজ কায়েম করা, 2 নাম্বার কাজ যাকাত আদায় করা, আর 3 নাম্বার কাজ হচ্ছে আমারু বিল মারুফ, সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। 4 নাম্বার কাজ হচ্ছে ওয়ানাহু আনিল মুনকার, সমাজের মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া, এই দুটো কাজ অনেক বড় দায়িত্ব। এই দুটো কাজ যেই সমাজের মানুষ করতে না পারে, ওই সমাজে দিন দিন জালিম আর স্বৈরাচার তৈরি হয়ে যায়। আমি আপনাদেরকে বলে যাই ভাই, ভালো করে শুনবেন, কোরআন আমার হাতে। যেই সমাজের মানুষ সৎ কাজের আদেশ দেয় না আর অন্যায় কাজে বাধা দেয় না, ওই সমাজে জালিম শক্তি আস্তে আস্তে মাথা চারা দিয়ে দাঁড়িয়ে যায়। এক সময় জালিম শক্তি সমাজের ভালো মানুষগুলো অন্যায় কাজে বাধা না দেওয়ার কারণে জালিম শক্তি এক সময় গোটা সমাজকে অক্টোপাসের মতো গিলে ফেলতে চায়। ফেরাউনের নাম তো শুনছেন, কথা কয় না? পৃথিবীতে যদি 10 জন স্বৈরাচার থাকে, ফেরাউনও তার মধ্যে আছে না নাই? ফেরাউনকে একবার তার বন্ধু হামান বলল, ভাই ফেরাউন, দুনিয়ার মানুষ তো মানে স্বৈরাচার বলে, জালিম বলে, তবে আমি তো শুরুর দিন থেকে তোমার সাথে আছি, আমি তোমার কাছে জানতে চাই তোমার স্বৈরাচার কে বানিয়েছে, কিভাবে তুমি স্বৈরাচার হয়েছ? ফেরাউন তখন যে জবাব দিয়েছিল সেটা ইতিহাসের পাতায় লিখে রাখার মতো জবাব। ফেরাউন তখন তার বন্ধু হামানকে বলল, বন্ধু শোনো, আমি তো শুরু থেকে স্বৈরাচার জালিম ছিলাম না, বরং আমি মনে করি আমার জালিম স্বৈরাচার বানিয়েছে বনি ইসরাইলের মানুষের নীরবতা।
ফেরাউন জবাব দিচ্ছে, আমি জালিম স্বৈরাচার ছিলাম না, বরং আমারে জালিম বানিয়েছে বনি ইসরায়েলের মানুষের নীরবতা। আমি বনি ইসরায়েলদের মধ্যে যেই গোত্রগুলো ছিল 11-12টা গোত্র, সব গোত্রের মানুষকে আমি একসাথে কোনোদিন মারি নাই। প্রথমে এক গোত্রের একজনকে মারছি, বাকি 11টা গোত্র চোপ। পরে আরেক গোত্রের আরেকজনকে মারছি, বাকি গোত্রগুলা চোপ। পরের দিন আরেক গোত্রের আরেকজনকে মারছি, বাকিরা চোপ। এইভাবে করতে করতে দেখা গেল ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। এক পর্যায়ে গিয়ে বনী ইসরাইলের হাজার হাজার যুবক, হাজার হাজার সন্তান, হাজার হাজার ছেলেদেরকে আমি হত্যা করেছি, আর নারীদেরকে দাসী বান্দি বানিয়ে ফেলেছি। তখন কেউ আর আমার বিরুদ্ধে দাঁড়াবার মতো সাহস পায় নাই। আমার ভাইরা, বিগত দিনে বাংলাদেশের চিত্রটাও কিন্তু এটাই ছিল। বাংলাদেশে জালিম স্বৈরাচার একসাথে সবার গায়ে প্রথমে হাত দেয় নাই। বাংলাদেশে জালিম স্বৈরাচার যারা ছিল তারা এক একটা শ্রেণী, এক একটা গ্রুপকে টার্গেট করে করে মারত। কখনো তারা মারছে পীরের মুরিদরে, কখনো তারা মারছে উঁচা টুপিওয়ালারে, আবার কখনো তারা মারছে নিচু টুপিওয়ালারে, কখনো মারছে লম্বা জামারে, কখনো মারছে ফারা জামারে, কখনো মারছে আহলে হাদিসরে, কখনো মারছে লামাজহাবিরে, কখনো মারছে জামাতকে, কখনো মারছে হেফাজতকে, কখনো মারছে খেলাফতকে। এক এক সময় এক একজনে মারছে। আমরাও মনে করেছিলাম ওরে মারছে তাই আমার কি, সে তো আর আমার দলের না। আবার আমার যখন মারা হয়েছে সেও মনে করছে ওরে মারছে তাই আমার কি, সে তো আমার দলের না। আমার ভাইরা লক্ষ্য করেন, জালিম স্বৈরাচার 2024-এর 5ই আগস্ট পর্যন্ত স্বৈরাচার কোনোদিন টিকে থাকতে পারত না। যদি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে যখন মারা হলো, শত শত আলেমদের রক্তাক্ত করা হলো, হাজার হাজার আলেমদেরকে কান ধরে উঠবোস করা হলো, তাদের রক্তে যখন শাহবাগ শাপলা চত্বর লাল করে ফেলা হলো, ওই মুহূর্তে বাংলাদেশের সর্বস্তরের মানুষ যদি একত্রিত হয়ে প্রতিবাদ করত, তাইলে জালিম স্বৈরাচারের পতন 2013 সালের 5ই মে রাতেই হয়ে যেত। কিন্তু ওই রাত্রে আমরা কেউ প্রতিবাদ করলাম না। তার কারণ আমরা চিন্তা করলাম, আপনারা সাধারণ মানুষ যারা, তারা চিন্তা করেছিলেন টিভিতে খবর দেখে হুজুরদেরকে মারতেছে সরকার, তাই আমার কি। অথচ ভাই আমার, হুজুর তো তার পরের পরিচয়। হুজুরের পরিচয়ের আগে তো তার আরেকটা পরিচয় আছে, সে তো একজন মানুষ। হুজুর মারছে তাই আমার কি মানে, সে তো একজন মানুষ। এতগুলো মানুষকে আমার সামনে মারা হচ্ছে, আমিও তো মানুষ, সে তো আমার দিনই ভাই, আমি তার দেশের ভাই, আমি কেন প্রতিবাদ করব না। 2013 সালের 5ই মে শাপলা চত্বর যখন আলেমদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হচ্ছিল, ওই মুহূর্তে বাংলাদেশের সব মানুষ যদি একত্রিত হয়ে প্রতিবাদ মুখর হয়ে দাঁড়িয়ে যেত, তাইলে স্বৈরাচারের পতন সেদিনই হয়ে যেত, ঠিক না ভাই ঠিক? কিন্তু আমরা মনে করলাম হুজুর মারছে তাই আমার কি। আল্লাহ বলে, ও হুজুর মারছে তাই তোমার কিছু না। ঠিক আছে, আমি স্বৈরাচারকে রাইখা দিলাম আরো 10 বছর, যেন সবাই পিটাইতে পারে। এজন্য আমার ভাইরা, 2013 সালে 14 সালে শুধু জামাত, হেফাজত আর খেলাফতরাই মারছে, স্কুল কলেজের কাউকে মারে নাই। আপনারাও মনে করছেন আমরা তো বেঁচেই আছি, আমাদের সমস্যা কি। স্বৈরাচার যখন ছিল বিদায়ের সময় 2024 সালের জুলাই আগস্টে হুজুর আর খেজুর না, যারে সামনে পাইছে তারে মারছে। মারতে 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 বিদায়ের সময় কোলের বাচ্চাটারে পর্যন্ত গুলি কইরা মারা গেছে। 2024 সালের জুলাই আগস্টে এতগুলা বাচ্চাকে মারা লাগতো না, হাজার হাজার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে জীবন দিতে হতো না, এত বৃদ্ধ মানুষকে মরতে হতো না, এত গরিব সাধারণ মানুষকে মরতে হতো না, যদি বাংলাদেশের 18 কোটি মানুষ 2013 সালে প্রতিবাদটা করতে পারত। কিন্তু অন্যায়ের প্রতিবাদ যে জাতি করতে পারে না, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, যে জাতি সৎ কাজের আদেশ করে না আর অন্যায় কাজে বাধা দেয় না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা একটা আযাব, একটা গজব চাপায়া দেয়। আমি মনে করি বিগত দিনে আমরা নীরব ছিলাম, সৎ কাজের আদেশ দেই নাই, অসৎ কাজে বাধা দেই নাই, এই জন্য আল্লাহ তাআলা হাসিনার মতো একটা গজব চাপায়া দিছিল আমাদের নীরবতার কারণে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন,
ও আমার উম্মতেরা শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর কসম আমি নবী করে তোমাদেরকে বলে গেলাম, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। আমি কসম করলাম উম্মত, আমি আল্লাহর কসম করে বললাম, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবা আর অন্যায় কাজে বাধা দিবা। আর তোমরা যদি সেটা না করো, তোমরা যদি সমাজে সৎ কাজের আদেশ না দাও, অন্যায় কাজে বাধা যদি না দাও, আওলা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। সৎ কাজের আদেশ যদি তোমরা না দাও, অন্যায় কাজে যদি বাধা না দাও, তাহলে আল্লাহ তাআলা এমন আযাব, এমন গজব তোমাদের মাথায় চাপায়া দিবে, আল্লাহর দরবারে তখন তোমরা যা দোয়া করবা, কোনো দোয়াই আল্লাহ তখন আর কবুল করবে না। বিগত দিনে সবাই মিলা মায়ের খাইছি, দোয়া করছি, কবুল হয় নাই, কারণ শুরুতে আমরা সৎ কাজের আদেশ দেই নাই আর অন্যায় কাজে বাধা দেই নাই। মুসলমান এখন শুধু দোয়াই করে আর কিছু করে না। ও মুসলমান, ভালো করে শোনো, শুধু দোয়া করলে সমাধান হয় না। মায়ানমারে মুসলমান মার খায়, আমরা শুধু দোয়া করি আল্লাহ মায়ানমার বাঁচাও। ফিলিস্তিনে মুসলমান মার খায়, 200 কোটি মুসলমান শুধু দোয়া করে আল্লাহ ফিলিস্তিন বাঁচাও, ফিলিস্তিন বাঁচাও। 200 কোটি মুসলমান শুধু দোয়া করলে ফিলিস্তিন বাঁচবে না। ফিলিস্তিন বাঁচাতে হলে আগে ফিলিস্তিনে মুজাহিদদেরকে পাঠাতে হবে সম্মিলিতভাবে, এরপরে দোয়া করা লাগবে। আগে জিহাদের জন্য সেখানে মুজাহিদ পাঠাও, আগে জিহাদের জন্য সেখানে সৈন্যবাহিনী পাঠাও, তারপরে দোয়া করো। আগে গাছ লাগাও, তারপরে পানি দাও। তোমার গাছের খবর নাই, সারা জীবন পানি ঢালতেছো, গাছ হবে না, আগাছা হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, দোয়া করার দরকার নাই বিষয়টা এমন নয়। মসজিদে আমরা দোয়া করি, মাহফিলে আমরা দোয়া করি, মাদ্রাসায় আমরা দোয়া করি, তবে হ্যাঁ, দোয়া অবশ্যই করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে দোয়ার জায়গাটা পরিবর্তন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মক্কার কাফের মুশরিকেরা 1000 সৈন্যবাহিনী নিয়ে বদরের প্রান্তরে চলে আসছে যুদ্ধ করার জন্য। এসে এবার রাসূলকে আমন্ত্রণ জানাচ্ছে, এই মুহাম্মদ আসো, আসো, তুমি আসো। আমাদের দেশের নেতারা যেমন আগে আমন্ত্রণ করতো, আসো খেলা হবে, আছে না নাই? এই যে আসো, সাইদা সাইদা ঝগড়া করা, সাইদা সাইদা মারামারি করা, নিজের শক্তি প্রদর্শন করা, এটা মুসলমানদের লক্ষণ না, এটা মুনাফিক এবং মুশরিকদের লক্ষণ। মুসলমান কোনোদিন কোনো জায়গায় গিয়া বলে নাই আসো খেলা হবে, আমরা আছি আসো। বরং মুসলমান সে সবসময় ধৈর্য ধারণ করে থেকেছে, কিন্তু কেউ যখন গায়ে পড়ে খেলার জন্য আসছে, মুসলমান আবার তাদেরকে উচিত খেলা খেলা দিছে, ঠিক না? বদরের প্রান্তরে কাফেররা আসছে আগে, এসে ডাকছে আসো খেলা হবে, মুসলমান তারপরে গিয়া খেলা ডিরে পিড়ায় পাঠায় দিছে। বিগত দিনেও আমরা দেখেছি আমাদেরকে যারা বলছে আসো খেলা হবে, এবার আমরা যখন খেলতে নামলাম ওনারা বিদেশে চলে গেছে। এখন খেলবো না কার সাথে? আমার ভাইরা লক্ষ্য করেন, কাফেররা চলে আসছে বদরের প্রান্তরে। আল্লাহর হাবিব তখন মদিনাতে বসা, মাত্র মদিনাতে রাসূল গেছে, ভালো করে দেশটা গুছাইতেও পারে নাই। আল্লাহর হাবিব মদিনা থেকে 313 জন মানুষকে নিয়ে, 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরের দিকে রওনা দিলেন। রাসূলুল্লাহর সাথে আছে কতজন? সবাই বলেন। আর কাফেরদের সাথে 1000। আমার ভাইরা, আপনারা জানেন বদরের জিহাদ হয়েছিল কোন মাসে? ভুলে গেছে? বদরের জিহাদ হয়েছিল রমজান মাসে, 17ই রমজান বদর দিবস। রমজান মাসে রোজা রেখে কাজ করা কতটা কঠিন, আর রমজান মাসে রোজা রেখে জিহাদ করা অবস্থা 12টা। কারণ আমার তেমনি রোজা, আমার তো জীবনই চলে না। কয়েকটা হিসাব মিলান, একে তো রমজান মাস, সাহাবীরা রোজা রাখা, এর উপরে বদরের প্রান্তর মদিনা থেকে 170 কিলোমিটার দূরে। 170 কিলোমিটার, কিন্তু ঢাকা থেকে কুমিল্লাও না। ঢাকা থেকে কুমিল্লা কি 170 কিলো? হ্যাঁ না, ঢাকা হয় না। ঢাকা থেকে কুমিল্লা মাত্র 110-20 কিলো হবে হয়তো। 170 কিলোমিটার মুসলমানরা পায়ে হেঁটে যাচ্ছে রোজা রেখে।
170 কিলোমিটার পায়ে হেঁটে গেছে 313 জন মানুষ। বদরের প্রান্তরে যাওয়ার পরে রাসূল সাহাবীদের দিকে একবার তাকালেন। আল্লাহর হাবিব তাকায় দেখে, আহারে কাদেরকে নিয়ে আমি জিহাদের ময়দানে আসলাম? ওই যে বেলালকে নিয়ে আসলাম। বেলাল সারা জীবনে জিহাদের তলোয়ারটা হাত দিয়ে ধরেও নাই। তার কারণ ওই জামানায় প্রাচীনকালে যুদ্ধবিদ্যা সবার জন্য নয়। যারা সমাজের উচ্চবিত্ত তারা যুদ্ধবিদ্যা করবে, আর বেলাল খাব্বাব খুবাইবের মতো গরিব যারা, তারা মূলত উটের ঘাস কাটবে, ছাগল চড়াবে, গরু চড়াবে। তাইলে বেলাল খাব্বাব খুবাইব তাদের জিহাদের ট্রেনিংটাও নাই। গরিব মানুষ। রাসূলুল্লাহ দেখলেন বেলালের চোখের পানি। খাব্বাবের দিকে তাকায় রাসূল দেখলেন, আহারে তার পেটে পাথর বাঁধা। জিহাদ করবে কে যার পেটে নাকি পাথর বাঁধা? ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রাখছে, হাতে তলোয়ার নাই। অনেক সাহাবী দাঁড়িয়ে আছে, গায়ে পরার মতো ভালো একটা জামাও নাই। কাফেররা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর এইদিকে 313 জন, ধুলো মলিন চেহারা, চোখের মধ্যে টলমল করতেছে পানি। আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখে সেজদায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব সেজদাতে পড়ে দোয়া করলেন। এরপরে রাসূলুল্লাহ উঠে বসে আবার আল্লাহর দরবারে হাত তুললেন। হাত তুলতে তুলতে আমরা তো মোনাজাত করি এইভাবে। রাসূলুল্লাহ বদরের প্রান্তরে এইভাবে হাত তুলে মোনাজাত করে নাই। বদরের প্রান্তরে রাসূলুল্লাহ হাত তুলতে 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 একেবারে এইভাবে তুলে ফেলেছে। আল্লাহু আকবার! মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে হাত তুলে ফেলেছে। এইভাবে না, এইভাবে একেবারে উপরে হাত তুলে আল্লাহরে বলে, আল্লাহ আজকের এই বদরের প্রান্তরে তুমি যদি চাও সবাই আমরা শহীদ হয়ে যাব, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ আজকে আমরা যদি সবাই শহীদ হয়ে যাই, আগামীর পৃথিবীতে ইসলাম নিয়ে আর কেউ এগিয়ে যাবে না। আর আজকে যদি তুমি চাও ইসলাম জমিনে থাকবে, ইসলামের আলো সব দিকে ছড়িয়ে যাবে। এই যে গরিব অসহায় না খাওয়া 313 জন নিয়ে আমি আসলাম, এই 313 জনের বিজয় আল্লাহ তুমি দিয়ে দিও দয়া করে। এইভাবে রাসূলুল্লাহ এইভাবে হাত তুলে আল্লাহকে ডাকতেছে, হাত দুটো তুলে এইভাবে আল্লাহকে ডাকতেছে। রাসূলুল্লাহর গায়ের উপরে ছিল একটা চাদর, হাত বেশি তোলার কারণে চাদরটাও পড়ে গেছে। রাসূলুল্লাহর বগল বের হয়ে গেছে, বগলের শুভ্রতা প্রকাশ পেয়ে গেছে। আবু বকর সিদ্দিক চাদরটা আবার টেনে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাতটা নামান, হাত নামান, হাত নামান, আপনার শরীরটা দেখা যাচ্ছে। ও নবী, আজকে এত চোখের পানি আপনি বদরের জমিনে ফেললেন আর এত দোয়া করলেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা বদরের প্রান্তরে আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, নবী বালা ইন তাসমিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। ও নবী, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহকে ভয় করেন। আমি আল্লাহ 1000 2000 না, আপনাদের সহযোগিতার জন্য আজকে 5000 ফেরেশতা পাঠিয়ে দেব। কয় হাজার? আমার ভাইরা, এটা কি কথার কথা না বাস্তবতা? আল্লাহ তাআলা কি বান্দারে মিথ্যা প্রতিশ্রুতি দেয়? আল্লাহ তাআলা কিন্তু বদরের জমিনে 5000 ফেরেশতাই পাঠিয়েছিলেন, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন একটা বিষয়, রাসূলুল্লাহ তো চাইলেই সহযোগিতার দোয়াটা মসজিদে নববীর ভেতরে বসেও করতে পারতেন। আপনার মসজিদে নামাজ পড়লে সব যতটা হবে, রাসূলুল্লাহর মসজিদে নববীতে নামাজ পড়লে সব কি তার চাইতে কম না আরো বেশি? এত চমৎকার, এত বিরাট আজিমতপূর্ণ মসজিদকে রাসূলুল্লাহ রেখে, রোজা রেখে 170 কিলোমিটার দূরে আগে জিহাদের ময়দানে এসেছেন, তারপরে দোয়া করেছেন। কারণ রাসূলুল্লাহ জানতেন সব সময় দোয়া মসজিদের মধ্যে কবুল হয় না, কখনো কখনো মসজিদ তালাবদ্ধ করে জিহাদের ময়দানেও নেমে যাওয়া লাগে। এই জাতি আজ শুধুমাত্র মসজিদে বসে দোয়া করে, মসজিদের বাহিরে সমাজের মধ্যে অন্যায় হয়, জুলুম হয়, আমাদের কোনো ভূমিকা নাই।
আমাদের দায়িত্ব হচ্ছে মসজিদে আমরা নামাজ পড়বো, নামাজের পরে দোয়া করব, কিন্তু সমাজে আমাদের সামনে যদি অন্যায় হয়, যদি জুলুম হয়, কোন মানুষ অত্যাচারিত হয়, তখন মসজিদ থেকে আবার তসবিটা ফেলে দিয়ে হাতের মধ্যে লাঠি নিয়ে ময়দানে নেমে যেতে হবে। মসজিদের মধ্যে সব সময় দোয়া করলে কবুল হবে না, কখনো কখনো দোয়া করা লাগবে সমাজের মধ্যে জালিমের মুখোমুখি দাঁড়িয়ে। এই জন্য আমার ভাইয়েরা, দোয়া অবশ্যই লাগবে, তবে কিছু কিছু জায়গায় জায়গাটা পরিবর্তন করা লাগবে। সমাজের মধ্যে জিহাদের ময়দানে এসেও দোয়া করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দিবা আর অন্যায় কাজে বাধা দিবা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বশ্রেষ্ঠ জাতি হবে তারা যারা সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় কাজে বাধা দিবে। বর্তমান আমাদের বাংলাদেশে সৎ কাজের আদেশদাতার সংখ্যা আর অন্যায় কাজে নিষেধ করার সংখ্যা দিন দিন কমতেছে। এই সমাজের মানুষের মানসিকতা, এই সমাজের মানুষ যতদিন যাচ্ছে অন্যায় কাজে বাধা দেওয়ার যে প্রবণতা, আপনারাই জবাব দেন, অন্যায় কাজে বাধা দেওয়ার প্রবণতা দিন দিন আমাদের কমতেছে না বাড়তেছে? আল্লাহকে সাক্ষী রেখে জবাব দেন, কমতেছে না বাড়তেছে? কমতেছে, 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 এটাই বাস্তব। অন্যায় কাজে বাধা দানকারীর সংখ্যা সমাজে কমে গেছে, তার প্রমাণ আজ থেকে 20-25 বছর আগে ক্লাস 5-6 এর পোলাপান মুরব্বীদের সামনে দিয়া জীবনে দুষ্টামি করতে পারতো না। সেই ক্লাস 5-6 এর পোলাপান এখন মুরব্বীর সামনে বৈশা বাজারের মধ্যে বিড়ি খায়। হাঁটুর বয়সী পোলাপান গাঞ্জা খাইতেছে পাশে বৈশা, আছে না নাই? আমার ভাইরা, আমি একটা বাস্তবতা আপনাদেরকে বলে আজকের আলোচনা শেষ করব। দেখেন, আজ থেকে 25 বছর 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, আপনারা ছিলেন মধ্যবয়সী, মুরব্বী যারা ছিল, আজ থেকে 25 বছর 30 বছর আগে সন্ধ্যার আজান হয়ে গেছে, এরপরে মাঠে যদি কোনো বাচ্চা থাকতো, আমরা 2-1 জন যদি মাঠে তখনও থেকে যেতাম, ঘড়ি উড়াতাম, দৌড়াদৌড়ি করতাম, বা দোকানপাটে দাঁড়ায় থাকতাম, বসে থাকতাম, মুরব্বী একটা যাওয়ার সময় আমাদেরকে ধমক দিত, হয় এখন এখানে কি মাগরিবের আজান দিছে না, যা বাড়ি যা, নামাজ পড়ে পড়তে বস। মুরব্বীর ধমক খেয়ে মাঠ থেকে, দোকানপাট থেকে আমরা বাড়িতে চলে যেতাম, হাত মুখ ধুয়ে নাস্তা পানি করে নামাজ পড়ে পড়তে বসতাম। সন্ধ্যার পরে মুরব্বীরা রাস্তাঘাটে দেখলে আমাদেরকে বকা দিয়ে বাসায় পাঠিয়ে দিত। এমন দৃশ্য আছে না নাই? কিন্তু বর্তমানে আপনি দেখবেন, সন্ধ্যা তো ভালো, রাত 9টা-10টা বাজে, ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে এমন পোলাপান মাঠের মধ্যে 4-5 জন বৈশা বিড়ি খায়, গাঞ্জা খায়, একজন মুরব্বীও আর বাধা দেয় না, একজন আর ধমক দেয় না। ও ভাই আমার, ভালো করে বুঝবেন, সমাজে কখনো অন্যায়কারীর অন্যায়ের কারণে সমাজে অপরাধ বাড়ে না, বরং সমাজে অপরাধ বেড়ে যায় আমাদের মতো ভালো মানুষের চুপ থাকার কারণে। আমরা চুপ আছি বলেই অন্যায় অপরাধ বাড়ে। তার কারণ হচ্ছে, আপনি এশার নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি দেখলেন আপনার বাড়ির পাশের দেওয়ালে 2 জন পোলাপান বৈশা বৈশা গল্প করে আর বিড়ি খায়। আপনি মুরব্বী মানুষ, আপনি হাজী সাহেব, আপনি চিন্তা করলেন কোথাকার কোন পোলাপান এসে বিড়ি খাইতেছে, আচ্ছা যাক বাদ দেই, কালকে আর আসবে না। কালকেও নামাজ পড়ে যাওয়ার সময় দেখলেন আপনার ঘরের পেছনের অন্ধকার জায়গাটায় বসে 2 জন বিড়ি খাইতেছে, গল্প করতেছে। দ্বিতীয় দিন আপনি কিছু বললেন না, তৃতীয় দিন আবার যখন নামাজ পড়ে যাচ্ছেন, তৃতীয় দিন দেখবেন এখন শুধু 2 জন বৈশা বিড়ি খায় না, ওই 2 বিড়িখোরের সাথে আরো 2-3 জন যোগ দিছে। কারণ বিড়িখোররা বলছে এই জায়গাটা বিড়ি খাওয়ার জন্য নিরাপদ, আড্ডাবাজি দেওয়ার জন্য নিরাপদ। আপনি তৃতীয় দিনও প্রতিবাদ করলেন না। এইভাবে যদি 1 সপ্তাহ চলে যায়, আপনি যদি প্রতিবাদ না করেন, 1 সপ্তাহ পরে দেখবেন আপনার বাড়ির পেছনের অন্ধকার জায়গাটা এখন 1-2 জন না, 8-10 জন বিড়িখোর শুধু বিড়ি খায় না, বিড়ির সাথে আবার গাঞ্জাও খায়। এই যে গাঞ্জার আড্ডা আপনার বাড়ির পেছনে বসে গেছে, এটা একদিনে বসে যায় নাই, আপনার নীরবতার কারণে ধীরে ধীরে এখানে গাঞ্জার আড্ডা তৈরি হয়েছে। আপনি যদি প্রথম দিন 2 জনকে দেখতেন বিড়ি খাইতেছে, আপনি ধমক দিতেন, এই কারা তোমরা, বাড়ি কই, আমার ঘরের পেছনে বসবা না, এটা বিড়ি খাওয়ার জায়গা না, এটা ভদ্র মানুষের ঘর, যাও অন্য কোথাও যাও। এই ধমকটা দেওয়ার পরে দেখতেন তারা চলে যেত। হয়তো সর্বোচ্চ তারা আপনারে বলতো, ওই মিয়া আপনার বসায় বিড়ি খাই নাকি, এতটুকুই বলতো, এর বেশি কিছু না।
এরপরে চিন্তা করতো আরে মুরব্বীর মেজাজ খারাপ, কথা বাড়ানোর দরকার নাই, এই জায়গাতে পরের দিন আর তারা আসতো না। কিন্তু আপনি তাদেরকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কিছু না বলার কারণে এক সপ্তাহের মধ্যে পুরা জায়গাটা গাঞ্জাখোরদের দখলে চলে গেছে। আপনি বলবেন হুজুর আপনারা যখন ছোট ছিলেন আপনাদেরকে ধমক দিলে বাড়ির দিকে চলে যেতেন, এখন ক্লাস 5-6 এর যেই ছেলেপেলেরা রাস্তাঘাটে বিড়ি খায় এদেরকে যদি বলি বিড়ি খাও কেন, যাও ঘরে চলে যাও, তখন তারা বিড়ির ধোঁয়াটা মুরব্বির মুখের উপরে ছাইরা বলবে এই চাচা আপনার পয়সায় খাই নাকি। এমন বেয়াদব পোলাপানো আছে না নাই? এই জন্যই যে আপনার আত্মসম্মানে লাগবে, এই জন্য আপনি অন্যায় বাধা দেন না। আপনার একটু প্রেস্টিজে লাগবে, এই জন্য আপনি অন্যায় কাজে বাধা দেন না। অথচ আমার ভাইরা ভালো করে শোনেন, অন্যায় বাধা দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, জীবন দিয়েছেন, এমন নজিরও আছে না নাই? অন্যায় বাধা দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, জীবন দিয়েছেন। অন্যায় বাধা দেওয়ার কারণে আমির হামজা কলিজা দিয়েছেন। অন্যায় বাধা দেওয়ার কারণে ইমাম হুসাইন তার কল্লা দিয়েছেন। অন্যায় বাধা দেওয়ার কারণে রাসূলুল্লাহ 3 বছর জেল খেটেছেন। ওই অন্যায় বাধা দিতে গিয়ে যদি গালি খাওয়া লাগে, বকা খাওয়া লাগে, মার খাওয়া লাগে, এমনকি যদি জেলে যাওয়া লাগে, ওটার জন্য আমাকে প্রস্তুত থাকা লাগবে। অন্যথায় সমাজ পরিবর্তন হবে না। এই সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে জাগতে হবে। কোরআন দিয়ে এই সমাজকে আমাদেরকে বিনির্মাণ করতে হবে। আমরা যেন কোরআন দিয়ে সমাজকে বিনির্মাণ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আরো জোরে বলেন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।